নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল আধ্যাত্মিকতার আলোয়। বন্ধুরা, এই ভিডিওটিতে আমি 2026 সালের এপ্রিল মাসের কর্কট রাশি এবং লগ্নের ব্যক্তিদের কেমন যেতে চলেছে সেই সম্বন্ধে বিস্তারিত তথ্য দেব। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো শুরু করা যাক। কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের এই মাসটির 10 তারিখ পর্যন্ত আপনাদের ভাই অথবা বোনের শারীরিক সমস্যা বেশ কিছু থাকবে। তাদের কাজেও বেশ কিছু বাধা আসার সম্ভাবনা এই সময় রয়েছে। যোগাযোগ ব্যবস্থা এই সময় আপনাদের খুব একটা ভালো যাবে না। ছোটখাটো ভ্রমণ যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই 10 তারিখ পর্যন্ত বিভিন্ন ধরনের ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে। যে সমস্ত কর্কট রাশি বা লগ্নের ব্যক্তিরা বিদেশে যেতে চাইছেন বা বিদেশে কোনো কর্ম করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা খুব একটা ভালো যাবে না। তবে 10 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত আপনাদের ভাই অথবা বোনের কর্মের জায়গাটা আস্তে আস্তে ভালো হবে। যে সমস্ত ব্যক্তিরা কর্মের জন্য বিদেশ যেতে চাইছেন তাদের জায়গাটাও কিন্তু এই 10 থেকে 13 তারিখের মধ্যে অনেকটাই সুগম হবে। 3 দিনের মধ্যে অনেকটাই এই সম্ভাবনাগুলি আপনার বেড়ে যাবে। 14 তারিখের পর থেকে শুরু করে 27 তারিখ পর্যন্ত আপনাদের পারিবারিক বেশ কিছু সমস্যার মধ্যে দিয়ে আপনাদের যেতে হতে পারে। এই সময় আপনাদের সঞ্চয়ের জায়গাটাও একটু খারাপ যেতে পারে। ভুল জায়গায় ভুল কথাবার্তা বলার কারণে আপনাদের বেশ কিছু সমস্যার মধ্যে পড়তে হতে পারে বা গলার কিছু সমস্যা আপনাদের এই সময় হতে পারে। মাসের 27 তারিখের পর আপনাদের কর্মলাভের জায়গাটা কিন্তু অনেকটা সুগম হবে। নতুন কোনো কর্মপ্রাপ্তি বা কর্মে কোনো প্রমোশনের সম্ভাবনা এই সময় আপনাদের হতে পারে। বেশ কিছু আয় উন্নতি বৃদ্ধি আপনাদের এই সময় হতে পারে এবং যে সমস্ত ব্যক্তিরা মায়ের সাথে পার্টনারশিপে কোনো কর্ম করছেন তাদের জন্যও কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো ফল দিতে চলেছে। যে সমস্ত কর্কট রাশি বা লগ্নের ব্যক্তিরা গৃহ সংক্রান্ত কোনো কর্ম করেন 27 তারিখের পর থেকে কিন্তু তাদের জায়গাটা একটু ভালো হবার সম্ভাবনা রয়েছে এবং আয় ইনকামও এখান থেকে যথেষ্ট ভালো আপনাদের হবার সম্ভাবনা রয়েছে। এবার আপনাদের বেশ কিছু সতর্ক বার্তা দিয়ে দেওয়া যাক। এই মাসটিতে আপনার মা বাবা এবং পরিবারের সদস্যদের নিয়ে তাদের শারীরিক অবস্থা নিয়ে আপনাকে একটু চিন্তায় থাকতে হতে পারে। আপনি অবশ্যই সেই দিকটা খেয়াল রাখবেন এবং যদি কোথাও বেড়াতে যেতে চান তাহলে কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করে আপনি সেই জায়গায় যাবেন। অবশ্যই বাড়ি থেকে বেরোনোর আগে বা যে কোনো কাজ শুরুর আগে ভগবান শিবের নাম স্মরণ করে তবেই কিন্তু অগ্রসর হবেন। নমঃ শিবায় নমঃ। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী রাশি এবং লগ্ন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।